আসসালামু আলাইকুম। আজকে পিছনে এমন একটা গ্রামার নিয়ে আলোচনা করব। এই গ্রামারটার জন্য তোমরা যারা বড় শিক্ষার্থী আছো, ছোটকালে বহুত মাইর খাইছো, আর তোমরা যারা ছোটরা আছো সামনে মাইর খাইবা যদি ঠিক মতো না বোঝো। তাহলে ভিডিওটা ভালো করে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাদের পেজটা ফলো করে রাখবে যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং ইংরেজি শিখতে পারো। তো চলো আমরা ভিডিওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি জাস্ট আগে রুলসটা পড়ি, তারপর আমি এর ব্যাখ্যা দিব সুন্দর করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস যোগ হইতে পারে অথবা কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ হবে। এটা হচ্ছে আমাদের মুখস্থ মানে বইয়ের একটা রুলস, কিন্তু এটা অনেকের মাথাতে ঢোকে না। ম্যাক্সিমাম সময় তোমরা এটা ভুল করে ফেলাও এবং এটা পরীক্ষা আসবেই, একদম 6 to ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার কাজে লাগবে এই রুলসটা। এটা আসবেই, সবসময় আসবে। তাহলে আমরা একটু ব্যাখ্যা দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা চিনি, তাই না? যেগুলো নিত্য ঘটনা, যেগুলো প্রতিদিন আমাদের সাথে ঘটে, আমরা প্রতিদিন যা করি ওইটা দিচ্ছে আমাদের কি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যাক আমরা টেন্সে যাচ্ছি না। সাবজেক্ট যদি, সাবজেক্ট কোনটাকে বলে? বাক্যের শুরুতে যে কর্তা থাকে তাকে সাবজেক্ট বলে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা চিনলাম। মূল কথা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার পরে থার্ড পারসন মানে কি? তার মানে কি পারসন যেহেতু আসতেছে, পারসনের প্রকারভেদটা আমরা দেখি। পারসনকে তিন ভাগে ভাগ করেছে: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলোকে বলে? আই, এটা হলো সিঙ্গুলার, আর এটার প্লুরাল রূপ হচ্ছে উই। ফার্স্ট পারসনের মধ্যে কি কি বলতো? আই এবং উই। বাস গেল, ফার্স্ট পারসন দরকার নেই, আমাদের তো থার্ড পারসন দরকার। সেকেন্ড পারসন কোনটা? ইউ। এবার আসো থার্ড পারসন কোনটা? এই আই উই ইউ। আরেকবার বলতেছি, আই উই ইউ, এই তিনটা বাদে পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু দেখো সবকিছুই কি থার্ড পারসন। তার মানে আমরা থার্ড পারসনের সংজ্ঞাটা কি দিতে পারি? আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই কি থার্ড পারসন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপর কি বলছে? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? যে কোনো জিনিস একটা সিঙ্গেল অথবা মিঙ্গেল মানে ডাবল, একের অধিক। আচ্ছা, সেটা 100 হইতে পারে। তাহলে এগুলোকে দেখো দুইবার ভাগ করা হয়েছে, সিঙ্গুলার অথবা প্লুরাল। তাহলে প্লুরাল তো আমাদের দরকার নেই, কারণ আমাদের রুলসের মধ্যে বলছে সিঙ্গুলার শুধু। তাহলে সিঙ্গুলারের পরে কি হবে? এস বা ইএস, যে কোনো একটা যোগ হইব। তাহলে আমরা ইএসটা দেখি কখন যোগ হয়। এস সবসময় যোগ হয়, কিছু ক্ষেত্রে ইএস যোগ হয়। যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো এস আছে, এক্স আছে, সি অথবা সিএইচ অথবা ও ইত্যাদি, এই যদি অক্ষরগুলো দেখো কোনো ওয়ার্ডের শেষে, তাহলে তোমরা ইএস যোগ করে দিবা। তো এটাতে আমরা মোটামুটি রুলস করলাম। উদাহরণ দেখতে গেলে আমাদের আরো বেশি সহজ লাগবে। খেয়াল করো সবাই। হি ড্যাশ মেক টি। এখানে হি এটা অবশ্যই একটা সাবজেক্ট। হিটা কি দেখো তো? আই উই ইউর মধ্যে কিন্তু পড়ে না, তার মানে কি বাকি সবার মধ্যে পড়লো। খেয়াল করো, খুব মজা করে শেখাবো। হিটা তাহলে কি বাকি সবার মধ্যে পড়লো, কারণ আইও না, ইউও না, উইও না, তিনটা বাদে অন্য কিছু। তাহলে এটা অবশ্যই থার্ড পারসন। এবার কি সিঙ্গেল না মিঙ্গেল, সিঙ্গেল না প্লুরাল? খেয়াল করো, হি মানে সে, একজন, এই জন্য আমরা কি করবো? এটাকে সিঙ্গেল করবো। তাহলে সিঙ্গেল যেহেতু, তাহলে কি হবে? এস যোগ হবে অথবা ইএস যোগ হবে ভার্বের শেষে, তাই না? তাহলে এখানে ভার্ব কোনটা? অবশ্যই মেক। তো মেকের শেষের অক্ষরটা কি বলতো? ই। দেখো তো, ইএস কি আমরা যোগ করতে পারি? কেননা এখানে এক্স আছে, এক্স আছে, সি সিএইচ ও, ই কিন্তু নাই। যদি ই নাই তাহলে আমাদের এখানে ইএস প্রশ্নই ওঠে না। যদি এখানে ই থাকতো তাহলে আমরা ইএস যোগ করতাম। যেহেতু ই নাই, তার মানে ইএস যোগ হবে না। কি যোগ হবে? এস যোগ হবে। তাহলে আমরা কি লিখবো? মেক্স এস যোগ হবে, কারণ ই তো অলরেডি দেওয়াই আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে আমাদের এক্সট্রা আবার ই দরকার কি, তাই না? আচ্ছা, আরো দুইটা করি, তাহলে তোমাদের একদম পানির মতো সোজা লাগবে। উই ড্যাশ ওয়ার্ক ফার্স্ট। এখানে উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে উই কিন্তু আমরা দেখো পেয়ে গেলাম ফার্স্ট পারসনের মধ্যে। তাহলে আমাদের রুলস কি? থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাইলে এস বাই এস যোগ হবে। আমাদের আজকের প্রধান বিষয় হইতেছে এস অথবা ইএস কখন যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার হইলে এস অথবা ইএস যোগ হবে। যেহেতু প্রথম চান্সে বোল্ড আউট, কারণ উই হইতেছে কি? এটা ফার্স্ট পারসন, আমাদের শর্ত কি? থার্ড পারসন হইতে হইব, এস বাই এস যোগ হইতে হইলে। তাহলে যেহেতু এটা উই, এটা অন্য পারসনে চলে গেছে, ফার্স্ট পারসনে চলে গেছে, থার্ড পারসন না, তাহলে আমাদের ভার্বের যা আছে তাই বসবে, এখানে কিচ্ছু যোগ হইব না। কেন স্যার যোগ হলো না কেন? আমি আরেকবার বলতেছি, আমাদের এস বাই এস যোগ হওয়ার শর্ত কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে, প্লুরাল হইলেও চলবে না। থার্ড পারসন হইলো কিন্তু প্লুরাল, তাহলে কিন্তু এস বাই এস যোগ হবে না, কারণ দেখো এখানে লিখে নেই, সিঙ্গেল হলে লিখবা। আচ্ছা,
এরপরটা দেখো দে, এখানে সাবজেক্ট দে কি আই উই ইউ এই তিনটার মধ্যে পড়ে নাই, তার মানে কি এটা থার্ড পারসন। দে যদি থার্ড পারসন হয় এটা কি সিঙ্গেল না প্লুরাল, এটা খেয়াল করতে হবে। দে অর্থ কি বলতো? দে অর্থ হচ্ছে বাচ্চারা তারা, একের অধিক, তারা মানে কি অনেক মানুষ বোঝাচ্ছে, এই জন্য দে যদি তারা, তাহলে কি এটা সিঙ্গেল না, এটা তাহলে কি প্লুরাল। তাহলে আমাদের শর্ত কিন্তু সিঙ্গেল হইলে, বারবার বলতেছি সিঙ্গেল হইলে তখনই এস বাই এস যোগ হবে। যেহেতু এটা সিঙ্গেল না, এটা একের অধিক, তাহলে এস বাই এস যোগ হওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে আমাদের যা আছে তাই বসবে, ইট। মূল কথা রাখি তাহলে, কখনো কখনো ভার্বের সাথে এস যোগ হয় বা ইএস যোগ হয়, আর কখনো কখনো কিন্তু কিছুই যোগ হয় না, যা আছে তাই রাখি। এটি হচ্ছে মূল বিষয়। রানা ড্যাশ টিচ ইংলিশ, রানাটা কি এখানে অবশ্যই সাবজেক্ট। রানা কি আই উই ইউর মধ্যে কিন্তু পড়লো না, এই ওয়ার্ডটা এটার মধ্যে নাই, তিনটার মধ্যে যেহেতু নাই তাহলে কি থার্ড পারসন, বাকি সবার মধ্যে পড়ে গেল। রানা যেহেতু এগুলোর মধ্যে নাই তাহলে কি থার্ড পারসনের মধ্যে আছে। ওকে, এখন এই রানা একটা ছেলের নাম, এটা কি অবশ্যই সিঙ্গেল, একজন মানুষ, যেহেতু রানা বলছি তাহলে থার্ড পারসন সিঙ্গেল মানে সিঙ্গুলার, তাহলে কি এস যোগ হবে ভার্বের শেষে অথবা ইএস যোগ হবে। এখন দেখো ভার্বটা কি আছে টিচ, টিচের লাস্টে কি আছে সিএইচ আছে, টিচের লাস্টে কি আছে আমাদের সিএইচ আছে। তো সিএইচ যদি থাকে তাহলে কি যোগ হবে বলো তো? ইএস যোগ হবে। তাহলে অ্যানসারটা কি হবে? টিচ ইএস। ইএস কেন যোগ হলো? কারণ ওয়ার্ডের শেষের অক্ষরটা হতেছে আমাদের সিএইচ। তাহলে মোটামুটি আশা করি বুঝতে পারছো। তো এরকম, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ওদিকে